দেশ বিক্রির কথা তো অনেক শুনেছেন, কিন্তু আপনি কি জানেন একটি দেশ কখন ঠিক কিভাবে বিক্রি হয়? যখন আমাদের দেশের জনগণের অজান্তেই আমাদের ভাগ্য লিখে দেওয়া হয় অন্য কোনো দেশের পররাষ্ট্র দপ্তর থেকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে যখন পুরো দেশ ভোটের আমেজে মত্ত, তখন পর্দার আড়ালে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে স্বাক্ষর করল এমন এক চুক্তি যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি আর সার্বভৌমত্বকে সরাসরি ওয়াশিংটনের জিম্মায় ঠেলে দিয়েছে। আজ আমরা জানব সেই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের অন্তরালে থাকা কিছু ভয়ঙ্কর সত্য, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের রক্ত হিম হয়ে যাবে। গল্পের শুরুটা হয়েছিল 2025 সালের এপ্রিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 15% থেকে বাড়িয়ে এক লাফে 37% করে দিলেন। আমাদের তৈরি পোশাক খাত পড়ে গেল মহাবিপদে। এই শুল্ক কমানোর জন্য ব্যবসায়ী আর সরকার মরিয়া হয়ে উঠল। আর ঠিক এই সুযোগটি নিল ট্রাম্প প্রশাসন। তারা শুল্ক কমিয়ে 19% নামানোর টোপ দিল, কিন্তু বিনিময়ে তারা চাইল দাসত্ব। নির্বাচনের ঠিক 2 দিন আগে অত্যন্ত গোপনীয়তার সাথে সই হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি। দেশের সাথে দেশ চুক্তি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমালোচকদের মতে এটি একটি গোলামি চুক্তি। আসুন জেনে নেই কি আছে এই চুক্তিতে, কেন এই চুক্তিকে মার্কিন দাসত্ব চুক্তি বলা হচ্ছে। চুক্তির প্রথমেই বলা আছে, এখন থেকে চীন বা রাশিয়ার বদলে আমাদের বাধ্য হয়ে আমেরিকার অস্ত্র কিনতে হবে। আমেরিকার অপছন্দের কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা জ্বালানি কেনা যাবে না। কিনলেই আরোপ হবে শাস্তিমূলক শুল্ক। আমেরিকা যদি অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও বাধ্য হয়ে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে হবে। অর্থাৎ আমাদের বন্ধু কে হবে তা ঠিক করে দেবে হোয়াইট হাউস। শর্ত অনুযায়ী আমাদের $15 বিলিয়ন এলএনজি, 15টি বোয়িং বিমান আর প্রতি বছর $3.5 বিলিয়ন মার্কিন গম, সয়াবিন ও গরুর মাংস কিনতে হবে। প্রায় 4400টি মার্কিন পণ্য বিনা শুল্কে ঢুকবে আমাদের বাজারে। ভাবুন একবার, লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপবে আপনার কাঁধে। আমাদের বন্দর আর জাহাজের তথ্য সরাসরি তদারকি করবে মার্কিন প্রশাসন। এমনকি আমাদের কাস্টমস লেনদেনের ডাটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে তাদের দেখাতে হবে। অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তা ও গোপনীয়তা বলে কিছুই থাকবে না। মার্কিন ওষুধ আর কৃষিপণ্য কোনো পরীক্ষা ছাড়াই এদেশে ঢোকার অনুমতি দিতে হবে। আপনার বা আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে এই জুয়া খেলার অধিকার দেওয়া হচ্ছে মার্কিনীদের। স্বভাবত সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছে। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছিল কি একটি দেশের তাবেদারি করার জন্য? গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল দেশবিরোধী সব গোপন চুক্তি বাতিল করা। তাদের আন্দোলনে সরকারের পতন হওয়ার পর তাদেরই পছন্দের ব্যক্তি হিসেবে সরকারে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকার হাতে তুলে দিতে শুরু করলো দেশের নিয়ন্ত্রণ। চট্টগ্রাম বন্দর আর লালদিয়া টার্মিনাল ইজারা দেওয়ার পর এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি সবই যেন একই সুতোয় গাঁথা। এর প্রতিবাদে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রাজপথে নামলেও নির্বাচনের জোয়ারে এই খবরটি ধামাচাপা পড়ে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো চরম সমালোচনা করলেও মার্কিনীদের সাথে দেশের সার্বভৌমত্ব বিরোধী এই চুক্তির সময়ে তারা ছিলেন রহস্যজনকভাবে নীরব। নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার এসেছে, কিন্তু প্রশ্ন হলো, বিজয় উদযাপনে মত্ত বিএনপি সরকার কি এই দাসত্বমূলক চুক্তি বাতিলের সাহস দেখাবে, নাকি তারাও ইউনূস সরকারের মতোই আমেরিকার নিয়ন্ত্রণকে মেনে নেবে?